বন্ধুরা, সামনে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোগো এবং নাম সকলেই আমরা কম বেশি শুনেছি, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম যখনই আসে তখন আমাদের ভারত শাসন করেছে বা ইংরেজরা ভারত শাসন করতো এই রকম আমাদের কনসেপ্ট চলে আসে। কিন্তু অবশ্যই আমাদের জেনে রাখা দরকার এই কোম্পানিটার আবির্ভাব এবং কখন এই কোম্পানিটা শেষ হয়। ছোট্ট অ্যাট এ গ্লান্স, তাই অ্যাট এ গ্লান্স জানার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমি অনুপ্রাণিত হব। তো বিষয় হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়াতে কুটির শিল্প বা শাসন করার জন্য এই কোম্পানিটি তৈরি হয়েছিল। কোম্পানিটি তৈরি হয়েছিল সপ্তদশ শতকে, অর্থাৎ 1600 খ্রিস্টাব্দে কোম্পানিটির প্রথম রানী এলিজাবেথের নেতৃত্বে তৈরি হয়েছিল এবং তার 33 বছর পর অর্থাৎ 1633 খ্রিস্টাব্দে প্রথম বাণিজ্য কুঠি আমাদের ইন্ডিয়াতে তৈরি করে। সেটি হচ্ছে উড়িষ্যার বালেশ্বরে মহানদীর তীরে বাণিজ্য কুটির তৈরি করে। তারপরে আস্তে আস্তে তাদের বাণিজ্য ছড়াতে থাকে বিহার, কলকাতা, হুগলি, বর্ধমান, এই সকল বিভিন্ন জায়গায় তারা বাণিজ্য কুঠি আস্তে আস্তে ছড়াতে থাকে। অন্যান্য দেশের কোম্পানি এসেছিল, কিন্তু ব্রিটিশ সরকারের তাদের বাহুবল, তাদের পেশিবল, তাদের সামরিক শক্তির জন্য অন্যান্য কোম্পানির যারা অন্যান্য দেশের যারা কোম্পানি তারা আস্তে আস্তে একঘরে হতে থাকে এবং আস্তে আস্তে ব্রিটিশ সরকার তাদের ক্ষমতার জোরে বাণিজ্যটাকে তাদের দিকে কেন্দ্রীভূত করে নিতে থাকে। এরপর প্রায় 100 মানে কোম্পানি আবির্ভাবের প্রায় 150 বছর পর আমরা জানি যে 1757 খ্রিস্টাব্দে একটি যুদ্ধ হয়। যুদ্ধটার নাম হচ্ছে পলাশির যুদ্ধ। পলাশির প্রান্তরে হয়েছিল সম্রাট সিরাজ দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার, আমি কর্ণধারই বলছি, রবার্ট ক্লাইভের সাথে। রবার্ট ক্লাইভ সাথে যুদ্ধ হওয়ার পর সিরাজদৌল্লা হেরে যায় এবং হেরে যাওয়ার ফলে তারপরেই একটি আইন পাশ করা হয়। সেই আইনে বলা হয় ভারত শাসন আইন, অর্থাৎ একেবারে ভারতকে শাসন করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে ইংল্যান্ডে গভর্নমেন্ট ভারত শাসন করতে শুরু করে। এবং আমরা জানি যে 1864 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ হয়, সেই বক্সার যুদ্ধেও পরাজিত হয় এবং 1875 খ্রিস্টাব্দে কী হয়, বাংলা, বিহার এবং উড়িষ্যার দেয়ানি লাভ করে এবং রাজস্ব সংগ্রহের ক্ষমতা ইংরেজ সরকার নিয়ে নেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে আসার পর এরপর 1757 খ্রিস্টাব্দে কোম্পানি লোপ পায় এবং ইংরেজ সরকার ভারত শাসন করতে থাকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।